সেই আমরাই কিংবদন্তির প্রচার প্রসার ঘটেছে নাজমুল এবং যার কল্যাণেই আমরাই কিংবদন্তি ক্রিকেট কার্নিভালটা এত জমজমাট জম্পেশ লড়াইটা চমৎকারভাবে দেশের প্রতিটি ব্যাচে চমৎকারভাবে সেই শুরুটা থেকে শেষ পর্যন্ত একটা আকর্ষণ বিনোদনের মাত্রা ধরে রেখেছে আমাদেরই সতীর্থ বন্ধু জামাল। এবং আমার সাথে টস পর্বের গুরুত্বপূর্ণ টস পর্বে রয়েছেন একরামুল হক ডিউক। আজকে যে দুটি দল একে অপরের প্রতিদ্বন্দ্বী, নব অফ ওল্ড ঢাকা এবং মিরপুর কিংস, একমাত্র অপরাজয় দল। আজকে সেই শিরোপার অন্যতম লড়াইটা হবে। চলে যাচ্ছে গুরুত্বপূর্ণ টস পর্বে। হেড অ্যান্ড টেল। আহাত হেড। টসে জয়লাভ করলেন নব অফ ওল্ড ঢাকা। অভিনন্দন টনি, আপনাকে কেমন লাগছে টসে জয়লাভ করে? টচে বিসমিল্লাহির রহমানির রহিম, টচে জয়লাভ করে খুবই আনন্দ লাগছে। আমরা টচে জয় করলাম, এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি ফিল্ডিং করব। ঠিক আছে, বাকিটা আল্লাহ আল্লাহ ভরসা। দলের কোনো পরিবর্তন আছে কি? ধারাবাহিক এতদিন খেললেন, আজকে ফাইনাল যেহেতু। দলের পরিবর্তন বলতে দুইজনকে আমরা চেঞ্জ করছি। রকিবুল ইন হয়েছে, এই আরেকজন হচ্ছে আপনার, আর আমাদের সাবেক ক্যাপ্টেনও আছে, অসুবিধা নেই। কত রানে প্রতিপক্ষকে বেঁধে ফেলার নিয়ত করছেন? 130 মেবি। শুভকামনা রইল নব অফ ওল্ড ঢাকা, নবাবের সেই নবাবিটা মাঠেই হোক। আপাতত টনির জন্য শুভকামনা। আমন্ত্রণ জানাচ্ছি মিরপুর কিংসের দলীয় অধিনায়ক আহাদ। প্রতিপক্ষ যেহেতু টসে জয়লাভ করলেন, আপনাদেরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালেন। কত স্কোরটা লক্ষ্যমাত্রা তারা টার্গেট করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ডেফিনেটলি উইন ইজ দি অনলি চয়েস। আমরা জেতার জন্য মাঠে নামবো এবং অপোনেন্টকে আমরা আমাদের থেকে 1 রান কমেই রাখবো, এটাই আমাদের টার্গেট। কত রান লক্ষ্য নির্ধারণ করছেন এই পিচে, যেহেতু অনেক দিন ধরে খেলেছেন? আজকে কিভাবে সেই চেনা পরিচিত যে পিচ, সেই পিচ নির্ধারণ করছেন কিভাবে যে আমরা এই স্কোরটা করলে আমরা নিরাপদ মনে করছি? আসলে এখানে আমরা যেমন 200-250 রান চেস করাও দেখেছি, সেরকম 80 রান 100 রানেও দল চেস করতে পারেনি, সেটাও দেখেছি। সো খেলার মোমেন্টামের উপর নির্ভর করে আসলে কোনটা চেজেবল কোনটা চেজেবল না। তবে আমাদের ডেফিনেটলি এই পিচে 200-র উপরে রান হওয়া উচিত এবং আমরা সেরকম টার্গেট নিয়ে নামবো ইনশাল্লাহ। দলে কোনো পরিবর্তন আছে কি ধারাবাহিক এতদিনের খেলায় আজকের ফাইনাল যেহেতু? না, আলহামদুলিল্লাহ আমাদের উইনিং মোমেন্টাম, উইনিং টিমে আমরা ধরে রাখবো ইনশাল্লাহ। শুভকামনা রইল দুটি দলের জন্য। যেহেতু নব অফ ওল্ড ঢাকা প্রথমে টসে জয়লাভ করে তারা বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। এবার আমন্ত্রণ জানাচ্ছি আমরাই কিংবদন্তির অন্যতম, যার কথা না বললেই নয়, ক্যাপ্টেন জামাল, যার অধীনেই এই টুর্নামেন্টটা এখনো পর্যন্ত ষষ্ঠ আসরে এসে চমৎকারভাবে অসাধারণভাবে এগিয়ে চলেছে সেই কাঙ্ক্ষিত ফাইনালটুকুর রেসটা এখনো আমরা সেই মাঠে বিদ্যমান। আমন্ত্রণ জানাচ্ছি জামাল, শুরু থেকে এই পর্যন্ত শেষ আমাদের এই ক্রিকেট কার্নিভালের আদ্যপান্ত এক কথায় আপনি কিভাবে বর্ণনা করবেন? ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমরা শুরু করেছিলাম 2020 সিজন 1, এখন 2025 যেটা হচ্ছে সিজন 6। শুরু থেকে এখন পর্যন্ত আসলে অনেক চড়াই উতরে আমাদের পার হতে হয়েছে। শুরুতে আমরা অনেক ছোট করে শুরু করার চেষ্টা করেছিলাম, কালের চাহিদা, মানুষের চাহিদার জন্য এবং আমাদের বন্ধুদের চাহিদার জন্য, টুর্নামেন্টের চাহিদার জন্য, একই সাথে আমরাই কিংবদন্তির যে প্ল্যাটফর্ম এবং তার যে নামের প্রতি যে সুবিচারের ব্যাপার থাকে সেটাকে ধরে রাখার জন্য আমাদেরকে আসলে ডে বাই ডে ডেভেলপমেন্ট করে যেতেই হচ্ছে। আমরা জানি যে এখনও আমাদের ডেভেলপমেন্ট করার সুযোগ আছে। ইনশাল্লাহ সিজন 7-এ আমাদের এই সিজন 6-এর যে লুফলসগুলো ছিল সেগুলো আমরা অবশ্যই সিজন 7-এ পূরণ করার চেষ্টা করব। সবার কাছে আমরা একটা কথা বলে রাখি, গত সিজনের আগে আমরা বলেছিলাম যে 5 লাখ টাকা আমরা 1 বছর আগেই ঘোষণা দিয়েছিলাম, যেটা ইনশাল্লাহ আমরা বাংলাদেশের টেনিস ক্রিকেটের ইতিহাসে আজ অবধি কোনো ব্যাচভিত্তিক না, শুধু কোনো কিছুতেই কিন্তু এই প্রাইজ মানি কেউ দেয়নি। তো আমরা যেটা গত 1 বছর আগে বলেছিলাম সেটা আমরা রক্ষা করতে পেরেছি ইনশাআল্লাহ সবার দোয়ায়। এবং আমরা এখানে দাঁড়ায় ঘোষণা দিচ্ছি যে সিজন 6-এই শ্যামলী মাঠ হচ্ছে আমাদের জন্য শেষ।
সিজন 7-এ আমরা শ্যামলী মাঠে আর খেলবো না ইনশাল্লাহ, আমরা মাঠ পরিবর্তন করবই। এটা সকলের সহযোগিতা আমরা কামনা করছি। একই সাথে যেভাবে বন্ধুরা খেলেছে এবং যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। বিশেষ কৃতজ্ঞতা হচ্ছে আমার পাশে দাঁড়ানো, মানে এটা হচ্ছে আমার জুটি যে নাজমুল হোসেন, মানে আসলে মানে ক্রিকেট নিয়ে আসলে সবাই দেখে যে ফ্রন্ট লাইন আমি কাজ করি, বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডে যে কাজ করার যেগুলো আছে নাজমুলের যদি সেই সহযোগিতা এবং সেই কাজটা না করতো তাহলে কোনোভাবেই কিন্তু এটা সাকসেসফুল হতো না। তো নাজমুলের জন্য সবসময় আমার দোয়া এবং কৃতজ্ঞতা যে এরকম একটা টুর্নামেন্টে সে আমাকে দায়িত্ব দিয়েছে এবং আশা করি যতদিন এই দায়িত্বটা পালন করব সততা এবং সত্যের সাথে পরিষ্কারভাবে যতদিন পালন করতে পারবো ঠিক ততদিনই পালন করব ইনশাল্লাহ। সবাইকে ফাইনাল খেলা দেখার জন্য অগ্রিম শুভেচ্ছা এবং চ্যাম্পিয়ন দল যে হবে তাকেও শুভেচ্ছা দেব এবং যে রানার আপ তাকেও শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জামালকে। এবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদেরই আমরাই কিংবদন্তি, যিনি কিভাবে স্বপ্নটা দেখেছিলেন এবং শেষ কিভাবে এত মাঠে সমস্ত কিংবদন্তিকে তার চোখে কতটা ভালো লাগছে সেটাই আমন্ত্রণ জানাবো। নাজমুল, আপনি এক কথায় বলবেন, শুরুতে আপনি ছিলেন একাই কিংবদন্তি, এটা একটা ফেসবুকের জনপ্রিয় প্ল্যাটফর্মে আপনি শুরু করেছিলেন, তারপরে 50 থেকে 52 হাজারের পরিবারের একটা সদস্য, এতগুলো পরিবারকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসসালামু আলাইকুম। শুরুটা 2017 সালের 15ই নভেম্বর। তো সেই শুরুটা ছিল আসলে হয়তো 1-2 জন অথবা একটা স্কুল কেন্দ্রিক অথবা এলাকা কেন্দ্রিক। তো সেটা এখন শুধু দেশের গণ্ডি নয়, দেশের বাইরেও, বাংলাদেশের বাইরেও, পৃথিবীর সবগুলা দেশে প্রায় 120-30টা দেশে আমাদের এসএসসি 2000 এবং এইচএসসি 2002 সালের ব্যাচমেটরা আছে। তো এটা বিশাল অর্জন। তো আর ক্রিকেটটার মাধ্যমে হচ্ছে আমাদের সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্কটা সেটা আসলে আরও বৃদ্ধি পাচ্ছে আর কি। আমাদের যে গ্রুপের কার্যক্রম সেটা হচ্ছে আসলে মানবতার কল্যাণে কিংবদন্তি সবখানে এই স্লোগানে কাজ করছে। তো এই কাজ করার, মানবিক কাজ করার জন্য আসলে যে বন্ডিংটা, এই ক্রিকেট অথবা অন্যান্য মাধ্যমগুলোর মাধ্যমে, ক্রিকেট হলো আমাদের মোটামুটি 1 মাস একটা টুর্নামেন্ট চললো, জানুয়ারি 3 তারিখে শুরু হলো, আজকে হলো ফেব্রুয়ারি 1 তারিখ, 1 মাসই বলতে পারি। আর এর আগে আরও 2 মাস অথবা এরপরে 1 মাস, আরও মোটামুটি 4 মাসের একটা রেস্ট কমপক্ষে থাকে আর কি। তো এটার মাধ্যমে হচ্ছে আমাদের বন্ডিংটা বাড়ে, দেখা যাচ্ছে আমাদের যে সোশ্যাল ওয়ার্কগুলো আসলে ইন্সপায়ার করে আসলে আর কি। তো হয়তো ছোট্টভাবে শুরু করা, কিন্তু সেটা মানে এখন 52 হাজারের পরিবার। তো ইনশাল্লাহ সামনের দিকে আরও অনেক দূর এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে আল্লাহ চাইলে, সবাইকে সাথে নিয়ে। আর যেহেতু আমাদের স্লোগান হচ্ছে মানবতার কল্যাণে কিংবদন্তি সবখানে, তাই আমরা চেষ্টা করব যে মানে আমাদের মানবিক কার্যক্রমগুলো শুধুমাত্র আমাদের নিজেদের মধ্যে না, আমাদের সমাজের যে অবহেলিত মানুষ অথবা আমাদের ব্যাটসম্যানদের মধ্যে যারা পিছিয়ে পড়া তাদের মধ্যে যেন ছড়িয়ে দিতে পারি আর কি। ধন্যবাদ। আপনারা দেখছেন আমরাই কিংবদন্তি পেজে, এই পেজটাকে যারা লালন করেন, ধারণ করেন, আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, বাংলাদেশের ক্রিকেটের যেই লোগো সেটি হচ্ছে বাঘের লোগো। এই দুটি হচ্ছে আমাদের সেই বাঘ, বাঘের গর্জনটা হচ্ছে আমাদের আমরাই কিংবদন্তি পেজের। প্রতিটি আমরাই কিংবদন্তি বন্ধুরা, শুভকামনা রইল, লড়াই হবে মাঠে, সেই অপেক্ষায় চলে যাচ্ছি আমাদের মূল কমবক্সে।